আজকের রেসিপি হলো সাউথ ইন্ডিয়ান স্টাইলের টুনা ফিশ কারি। তার জন্য প্রথমে টুনা মাছটাকে ছোট ছোট করে পিস করে তার মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেশনে বসিয়ে দেব। পরে একটা প্লেটে মশলার জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একে একে গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি পরপর দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে কিছুটা লবণ আর টমেটোটা দিয়ে দেবো। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে তার মধ্যে থেকে যখন তেল ছাড়বে তার মধ্যে এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো, প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর কিছুটা মিট মশলার গুঁড়ো দিয়ে দেব। এরপরে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কষানোর পরে তার মধ্যে গরম জল অ্যাড করব। দেখো, মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর এই মশলার মধ্যে একে একে আগে থাকতে ম্যারিনেশন করে রাখা মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, এই মাছগুলো শুধু ম্যারিনেশন করেই দেবো, এই মাছগুলোকে কিন্তু ভাজতে হবে না। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলোকে আর একটু কষিয়ে নেব। যেহেতু আমরা মাছগুলোকে ভাজবো না, তাই বেশ কিছুক্ষণ টাইমের জন্য মাছগুলোকে মশলার সাথে কষাতে হবে। দেখো, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কারির যে যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ গরম জল অ্যাড করে দেবে। জল দেবার পর কিছুটা নাড়িয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেবো। ঝোলটা ফুটে আসলেই তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই রেডি আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের টুনা ফিশ কারি। তারপর দেখো, একটা বোলে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। তা আজকের রেসিপিটা আমার কেমন লাগলো সবাই জানিও।